ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বিএনপি জাতীয় সরকার গঠন করতে চায় বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় চলমান সংকটের জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করে তার দল কোনো অবস্থাতেই নির্বাচনের আগে গণভোট মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় নির্বাচনের আগে গণভোটের দাবি তুলে একটি মহল গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জেএসডির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ফেসিবাদ বিরোধী অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে দলটি। এতে ডক্টর ইউনূসের সরকার দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে উল্লেখ করে বক্তারা বলেন, দেশ আজ গভীর ষড়যন্ত্রের দিকে যাচ্ছে। জাতীয় নির্বাচনের সাথে গণভোটও জনগণের সমর্থন নিয়ে আগামী সংসদে পাশ হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে। এখন আমাদের সামনে প্রস্তাব হাজির করবার সময় সেই সমস্ত নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত বাদ দিয়ে দিয়েছে। এটা একটা ৪০ ডিগ্রি হলো না? আপনাদের প্রস্তাবনার মধ্যে আপনারা বহুদলীয় উস্কানি আপনারা তৈরি করেছেন, বহুদলীয় অস্থিতিশীলতার উপাদান এখানে আপনারা যুক্ত করেছেন। চলমান রাজনৈতিক সংকটের জন্য সরকারকে দায়ী করে বিএনপি মহাসচিব এতে বলেন, রাজনৈতিক দল নয়, বিভ্রান্তি সৃষ্টি করছে ঐক্যমত্য কমিশন। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তারা যে কমিশন তৈরি করেছিলেন, অর্থাৎ কমিশন জনগণের সঙ্গে প্রচারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। বিএনপি সংস্কারের দল, বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্য দিয়ে। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে বিএনপি সেটাকে নিয়ে এসেছিল, অর্থাৎ জনগণ নিয়ে এসেছিল। নির্বাচনের আগে গণভোট বিএনপি মেনে নেবে না উল্লেখ করে ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক জাতীয় সরকার গঠনের কথাও জানান তিনি। বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে। সেখানে সঙ্গে আমরা দীর্ঘ ১৫ বছর লড়াই করেছি, একসাথে কাজ করেছি। তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সরকার গঠন করতে চাই এবং খুব পরিষ্কার কথা আমরা বলেছি, আমরা জাতীয় সরকার গঠন করতে চাই নির্বাচনের পরে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতীকী সমাবেশে নির্বাচনের দিনই গণভোট আয়োজনের দাবি জানান দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। আপনার সরকার বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাস ভঙ্গের কারণ ঘটাচ্ছে, তাহলে কিন্তু আমরা জনগণকে সাথে নিয়ে নির্বাচন আদায় করার জন্য আমাদের রাজনৈতিক প্রস্তুতি আমরা গ্রহণ করব। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।